জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে কেন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে দেখবেন আমরা একটা দামি যদি ফোন কিনে ফেলি একটা পড়ে গেলে আমার কাঁচটা ভেঙে যাবে উপরে স্ক্রিন গার্ড লাগাই এই ফোনটা খারাপ হয়ে যাবে আমরা পিছনেতে ব্যাক কভার লাগাই খারাপ হয়ে যাবে জলদি করে রং নষ্ট হয়ে যাবে আর তোমার সোনা দানা হীরা গহনা থাকলে তুমি একটা জায়গায় দুটো তালা মারো যদি চুরি হয়ে যায় যদি খারাপ কেউ নিয়ে চলে যায় কারণ নজর লেগে যায় কিন্তু তোমার ঘরে আরো অনেক অমূল্য রতন তোমার ঘরেতে রাখা রয়েছে লুকিয়ে সেই জিনিসগুলোকে আমরা হেফাজত করার চেষ্টা করি না এই দুনিয়াতে অমূল্য রতন কাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নারী সবার মা বোন কর নারীদের যতন খোলা মেলাই ছেড়ো না নারী অমূল্য রতন খোলা মেলাই ছেড়ো না নারী অমূল্য রতন সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই তার চেয়েও দামি নারী কেন বেপরদা বেড়ায় তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায় কিনে দামি ফোন করি যতন কিনে দামি ফোন করি যতন তাতে কভার করা হয় রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে সাধারণত আমাদের ঘরে হয়ে থাকে যদি কারোর বিয়ে শাদী হওয়ার পরে সংসারে যদি একটু অশান্তি হয় তাহলে আমরা কি করি আমাদের বলি আমাদের বৌমাটা এলো আর আমাদের সংসারটা তছনছ করে দিল কিন্তু আজকে আমার ঘরের মেয়ে আমার বোন আমার বেটি আমার পিসি যা বলি আমরা আমার ফুপু যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমাদের ঘরের লোকজন কত কষ্ট পায় না বাপের মনটা কাঁদে মায়ের মনটা কাঁদে আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে কিন্তু তোমার মন যেমন কাঁদে তুমি যদি কারোর মেয়েকে জ্বালা যন্ত্রণা দাও তাহলে তারও আব্বা মা ভাই বোন সবাই আছে তাদেরও মনটা কাঁদে এটা যদি আমরা বুঝে যাই সবাই নিজের মতো করে যদি ম্যানেজ করে চলতে পারি জীবনে তাহলে আমাদের মুসলমান ঘরে অশান্তি হবে না সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের
অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রাখি বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। শেষ কথা, কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে আল্লাহ রাসূল এই নারীদের কথা বলেছে, বেশিরভাগ জাহান্নামে জ্বলার কথা আমরা শুনেছি। ছোট ছোট ভুল করি নারীরা, আমরা এই দুনিয়াতে চিন্তা ভাবনা করি না। সেই ছোট ছোট ভুলের মধ্যে একটা তার কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। আমার কবি লিখেছেন, এই দুনিয়াতে দেখবেন আমার জন্য, আমরা সন্তান, আল্লাহ বলেছে আমাদের বাপ মার খেদমত করতে বলে। আমার বাপ মা হলো জান্নাত আমার জন্য, এবং আমাদের বাপ মা হলো জাহান্নাম। যদি মায়ের খেদমত করে মাকে রাজি করতে পারি, তাহলে আমার কি আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু আমি পুরুষ বেটা ছেলে, সারা জীবন যতদিন আমার মা বেঁচে থাকবে আর আমি বেঁচে থাকবো, আমি খেদমত করতে পারবো। কিন্তু একটা নারী, একটা মহিলা কতদিন করতে পারে? 15 বছর, 16 বছর, 20 বছর, কিন্তু শ্বশুর বাড়ি চলে যাবে। সেখান থেকে তো আর অনলাইনে মায়ের খেদমত করতে পারবে না। এখন যতই ডিজিটাল যুগ হোক, কিন্তু এই দুনিয়াতে ওই নারীদের জন্য কি আল্লাহ তাআলা কি ওই পর্যন্ত শেষ না? নারীদের জন্য আল্লাহ আবারও অফার চালু করে দেয়। সেটা হলো, ওই নারী যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায়, তার স্বামী হলো সবকিছু। তার স্বামীকে যদি খেদমত করতে পারে, তার স্বামী রাজি হয়ে যায়, আর স্বামীর দোয়া যদি মেলে, তার আল্লাহ তার জন্য কিন্তু জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু এখন আমাদের মানে খারাপ রাস্তায় যাওয়ার একটাই কারণ, আমাদের ইয়ং জেনারেশনের ভাই বোনেদের দেখবেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট ভিডিও ছাড়া হচ্ছে। ইহুদিদের চক্রান্ত শুরু থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার জন্য, এখনো পর্যন্ত আছে। একটা পদ্ধতিতে আমাদের ঈমানকে কমজোর করার চেষ্টা করে। এই ছোট